19 দিনের মাথায় সাপটা মারা গেছে। সাপটা অভিশাপ দিয়ে মারা গেছে যে আমাকে এইরকম কণ্টকময় গাছে আটকালো তারও যেন এইরকম অবস্থা হয়। ওখানে 18 দিন সাপটা ছিল, 18 গণিত 3, তার মানে এদিকে ভীষ্মদেব 54 দিন সরসজ্জায় ছিল। ওই ভীষ্মদেবের আরেকটা গুণাবলীর মধ্যে ছিল সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবে তার বাবার আশীর্বাদে। সে একটা বিরাট বড় কাহিনী। তাহলে ভীষ্মদেব পূর্ব 11তম জন্মে এইরকম সাপকে কণ্টক গাছে ফেলেছিল বলে সেই কর্মফল এই জীবনে তাকে ভোগ করতে হচ্ছে, এই বিশ্বজন্মে, এই সরসজ্জা। এটা বোঝা গেল। গোবিন্দ খুব সহজভাবে বুঝিয়ে দিলেন ওই কর্মফল আমাকে এইভাবে ভোগ করতে হচ্ছে বলে। হ্যাঁ, কোনো কর্মফল কাউকে ছাড়বে না, যাই কর্ম করুন না কেন এই কর্মের ফল কোনোদিন কাউকে ছাড়বে না। তা পাপ কর্মের ফল নরকে বর্ণনা আছে এই ভাগবতমে। ওই প্রসঙ্গটা বলে নিই, তারপরে ভাগবতমের প্রসঙ্গে বলব। এবার ভীষ্মদেবের বড় প্রশ্ন আরেকটি জেগেছে। কি প্রশ্ন জেগেছে? তা আমি তো 11তম জন্মেতে এই কর্মটা করেছিলাম, তার জন্য এতটা পিছনে কেন, এই 10 জন্ম পরে এই জন্মে কেন আমাকে এই প্রায়শ্চিত্তটা করতে হচ্ছে? এর আগেও তো আমি জন্ম পেয়েছিলাম। বলে হ্যাঁ, তা সেই সকল জন্মে কেন এই কর্মটা পেলাম না? তখন গোবিন্দ বলছে যে ওই 10 জন্ম তুমি কোনো পাপ কর্ম করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই, তাই ওই কর্মফলটা তোমার শরীরে বা তোমাকে স্পর্শ করতে পারে নাই। তাহলে এই জন্মে আমি কি অন্যায় করেছি এই ভীষ্ম জন্মে? তখন বলছে তুমি দুর্যোধনের যে অন্ন খেয়েছ, দুর্যোধনের অন্যায়ভাবে অনেক কিছু ক্রিয়াকলাপ করেছে, তুমি তাতে প্রতিবাদ করো নাই। অনেকগুলো করেছে, তার 1 নম্বর আপনাদের মনে রাখার জন্য বলে রেখে দিই। দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল সেখানে ভীষ্মদেব উপস্থিত ছিলেন। সেই রাজসভায় সমস্ত পুরুষ ছিল, একমাত্র মহিলা দ্রৌপদী ছিলেন। সেই যে বস্ত্রহরণ হয়েছিল সেই বস্ত্রহরণের সময় তুমি তো প্রতিবাদ করো নাই। প্রতিবাদ করো নাই মানে তার অন্যায়কে তুমি প্রশ্রয় দিয়েছ। এই কারণে এই জন্মে তোমার পাপ হয়েছে। আমার শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন বল হইলে কৃষ্ণ নাহি স্মরণ। যদি মন যদি মলিন হয়ে যায় তাহলে এই সম্পর্কে একটা গল্প বলি। এই জগতে অনেক নিমন্ত্রণ আসে, হ্যাঁ কি না? 3 ধরনের নিমন্ত্রণ আসে, কিন্তু কোন নিমন্ত্রণ গ্রহণ করবেন না সেটা আপনাদের বিচার্য বিষয়, সেটা আপনাদের গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। সাত্ত্বিক নিমন্ত্রণ, রাজস্বিক নিমন্ত্রণ, তামসিক নিমন্ত্রণ, 3 ধরনের নিমন্ত্রণ আসে। ভক্ত কি আনুভক্ত যে কোনো লোক এই 3টি নিমন্ত্রণের ক্ষেত্রে সজাগ হতে হবে। সাত্ত্বিক নিমন্ত্রণ কি না, কোনো বৈষ্ণব নিমন্ত্রণ করেছে তার বাড়িতে গিয়ে, সেটাকে বলা হয় সাত্ত্বিক। তার এই যে সাত্ত্বিক নিমন্ত্রণ গ্রহণ করা যায়। রাজস্বিক নিমন্ত্রণ কি, কোনো ধনী ব্যক্তি সে কি করে বছরে একবার মহোৎসব করে। মহোৎসব করার মাধ্যমে সে জগৎকে বোঝাতে চায় যে দেখো আমার প্রচুর টাকা পয়সা আছে, আমি মহোৎসব করলাম। এটাকে বলা হয় রাজস্বিক নিমন্ত্রণ। এই নিমন্ত্রণ করার মাধ্যমে সে কি বলতে চায়? মান যশ প্রতিষ্ঠা চায়, হ্যাঁ কি না? বোঝা গেছে। আর একটা হচ্ছে তামসিক নিমন্ত্রণ। তামসিক নিমন্ত্রণের মধ্যে সে কোনো রকম কেউ কারোর দ্বারা অনুপ্রাণিত হয়েছে, এই তোমার জন্মদিন বা বাড়ির কোনো ক্রিয়াকলাপ গোবিন্দকে কেন্দ্র করে। এই যেমন আজকাল কিছু শুরু হয়েছে, একজন কৃষ্ণ ভক্তির কোনো ধারে কাছে নেই, কিংবা কৃষ্ণের সম্বন্ধে সে কিছুই জানে না, তার ছেলের বা নাতির অন্নপ্রাশন করছে মদন চাঁদকে নিয়ে এসে করে। সে কিছুই জানে না, কিন্তু সে কি, তার যে টাকা পয়সাটার উৎস কোথায়? তামসিকভাবে এসেছে টাকার পয়সা। তামসিকভাবে আমি আর ব্যাখ্যা করছি না, সে আপনারা বুঝে নিন। এই তামসিক নিমন্ত্রণের একটা গল্প বলছি। এই বাবুনিরা আছে আর ছোটো ছেলেরা আছে, ওরা বুঝতে পারবার জন্য। এক ব্রাহ্মণ, সে তার সঙ্গে গোপাল আছে, সে গোপাল নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে, গোপালের সেবা করে আর গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। ভিক্ষুক একজন।
একজন ব্রাহ্মণের গোপাল সেবা করে, তার গোপালকে সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে। তা একদিন ওই ব্রাহ্মণ একজন ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে। ওই গোপাল সেবক ব্রাহ্মণটি একজন ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে। সেই ব্রাহ্মণের বাড়িতে রাধাকৃষ্ণ কিংবা গৌরনীতায় সুন্দর মন্দির আছে এবং সেই মন্দিরের অনেক গয়নাগাটি আছে তার বিগ্রহে ব্রাহ্মণে। তাই এই গোপাল সেবক ব্রাহ্মণটি তেনাকে গিয়ে বলছে, আমি গোপালকে নিয়ে এসেছি আপনার বাড়িতে আজকে রাত্রি যাপন করতে চাই, তা আপনি গোপালের রন্ধনের জন্য ভোগ লাগার জন্য কিছু নৈবেদ্য দিন। চাল ডাল তরি তরকারি দিয়েছেন, ওই ব্রাহ্মণ রান্না করেছেন, গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছেন। প্রসাদ পাওয়ার পরে রাত্রে ঘুমিয়েছে। ঘুমানোর পরে তার আগে কি ওই ব্রাহ্মণের একটা বড় ভালো মন্দির আছে, সেই মন্দিরের যে বিগ্রহ আছে তাদের সোনা দানা আছে। এই ব্রাহ্মণ কী করেছে, গোপাল সেবক ব্রাহ্মণটি রাতে গভীর রাতে উঠে পড়ে ওই মন্দিরে ঢুকেছে। ঢুকে কী করেছে, বিগ্রহের গায়ে যত সোনা দানা ছিল সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তা যেতে যেতে ভোরের হওয়ার পথে গ্রাম ছাড়ার পূর্বে যেতে যেতে গ্রামটা বড়, তখন ওনার মনে, যেহেতু একজন সাধু ব্যক্তি ব্রাহ্মণ, সে কোনোতেও জ্ঞানত অন্যায় করেনি কোনো দিন, বা এই ধরনের তার মানসিকতাও ছিল না, সে একদম সাত্ত্বিক ব্রাহ্মণ। যেতে যেতে মনে পড়ছে যে আমি এই সোনাদানা চুরি করলাম, এরকম তো আমার স্বভাব ছিল না, এরকম কেন হলো, কী ব্যাপার। ঘুরে আবার এসছে ব্রাহ্মণের বাড়িতে, এসে বলছে, তুমি চিন্তিত তোমার বিগ্রহের সোনাদানা নেই? বলে, হ্যাঁ আমি চিন্তিত, এই দিন আপনার সোনাদানা যা ছিল তাই আছে, আমি ফেরত দিই। তবে আবার প্রশ্ন আছে, আবার কৌতূহল, আপনি যে গোপালের সেবা করতে দিয়েছিলেন যে চাল ডাল তরি তরকারি, আপনি এটা কোথা থেকে এনেছেন? আমার জানার খুব ইচ্ছা। তখন ব্রাহ্মণটি বলছেন যে এটা তিনি ব্রাহ্মণ এবং যজমান বাড়িও তার আছে, কারো কারো বাড়িতে শ্রাদ্ধ করতেও যায়, পুজো পার্বণও করতে যায়। তো ওই ব্রাহ্মণটি যার বিগ্রহ আছে সে বলছে, আমি পাশের গ্রামে একজন চোরের শ্রাদ্ধ করে নিয়ে আসা চাল ডাল আপনাকে দিয়েছি। বুঝে যাচ্ছে গল্পটা কিন্তু ইন্টারেস্টিং। ওই ব্রাহ্মণ বলছে, আমি শ্রাদ্ধ বাড়িতে, কার শ্রাদ্ধে গিয়েছিল? চোরের শ্রাদ্ধে, যার সে চোর চুরি করে মারা গেছে তার শ্রাদ্ধ করতে গিয়েছিল, তার সেই শ্রাদ্ধের চাল ডাল নিয়ে এসেছিলাম, সেই চাল ডাল আপনাকে দিয়েছি। ও, তাহলে আমি এবার বুঝতে পেরেছি, কেননা ওই চাল ডালের মধ্যে ওই চোরের কর্মফল আছে। ওই যে চাল ডাল যার বাড়ি থেকে নিয়ে এসছে, ওটা তো চোরের বাড়ি থেকে নিয়ে এসছে। ওই চাল ডাল তরি তরকারিতে চোরের কর্মফল আছে। এই চোরের কর্মফলের চাল ডাল গোবিন্দকে ভোগ লাগিয়ে খেলেও সেই কর্মফলটা ওই ব্রাহ্মণের প্রতি এফেক্ট করেছে। এফেক্টের বাংলা কি বাবুরি? প্রভাবিত কথাটা ঠিক। যেহেতু ওই চাল ডাল সেই ব্রাহ্মণ খেয়েছে, সে তো একজন সাত্ত্বিক ছিল, তার মধ্যে এই গুণটা এলো কেন? এই চুরি করার মতলবটা এলো কেন? কেননা ওই চোরের কর্মফল ওই চালের মধ্যে ছিল, সেই ভাত খেয়েছে, তাই জন্য তার মধ্যে এই জিনিসটা এসেছে। তাহলে আপনাকে চিন্তা করুন, যেমন আপনি কাউকে দান করেন, শাস্ত্রে আছে এই শেষের দিকে গুণত্রয় বিভাগযোগ, সেখানে আছে দান করা, সাত্ত্বিক দান, রাজস্বিক দান, তামসিক দান। তাহলে নিমন্ত্রণ বাড়ি কোথায় কীভাবে গ্রহণ করতে হবে বোঝা গেল, দেখতে হবে। তো ঠিক আছে, ওতে ভক্তি নষ্ট হয়। আমি যে কথাটা বলছিলাম যে চৈতন্য মহাপ্রভু যে কথাটা বলেছেন চৈতন্য চরিতামৃতে, বিষয়ীর অন্ন খেলে বনির হয় মন, আর বনির বল হইলে কৃষ্ণ রাহি স্মরণ, কৃষ্ণ স্মৃতি চলে যাবে, কৃষ্ণ স্মৃতি থাকবে না। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু আরও বলেছেন, আমরা যে এই ভক্তি জগতে কী লাভ করতে এসেছি,